সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৭৯ এর প্রথম ট্রেইলার শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি আশা করি আপনি ইতিমধ্যেই কুরুলুস ওসমান ১৭৮ তম পর্বটি দেখে ফেলেছেন। ইলবের রহস্য ফাঁস, আয়েশা খাতুনের জীবন বাজি রেখে ওসমান বেকে সাহায্য করা এবং হালিমা খাতুনের সাথে ওসমান বের পরিচয়ের নতুন মোড় এবং দফায় দফায় যুদ্ধ, সব মিলিয়ে দুর্দান্ত একটি পর্ব ছিল। আপনার কাছে কেমন লেগেছে এবং ১০-এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নিয়ম অনুযায়ী ১৭৮ তম ভলিউমের পরপরই কিন্তু ১৭৯ তম পর্বের প্রথম ট্রেইলার এসে গেছে। সেই ট্রেইলার দেখে দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। তো চলুন সম্পূর্ণ ট্রেইলারটা আমরা দেখি এবং প্রশ্নগুলোর বিশ্লেষণমূলক উত্তর জানার চেষ্টা করি। তো ট্রেইলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে বলছেন গৌরবময় পতাকার শপথ করছি, যার জন্য এত জীবন উৎসর্গ করলাম। অর্থাৎ ওসমান বে কায়ীদের পতাকা হাতে নিয়ে জনগণদের সামনে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধের বা প্রতিশোধ নেওয়ার শপথ করছেন। এবং ১৭৭ তম পর্বে আমরা দেখেছিলাম মঙ্গল নৌকাররা কিন্তু ওসমান বের সব বসতির কাই পতাকা খুলে ফেলেছিল এবং নিজেদের পতাকা লাগিয়ে দিয়েছিল আর কাই পতাকাগুলি পুড়িয়ে দিয়েছিল। তো ওসমান বে মঙ্গলদের বন্দি দশা থেকে মুক্ত হয়ে ওসমান বের শাসিত একটা বসতিতে এসেছেন। এটা দেখেই বোঝা যাচ্ছে ওসমান বের মেইন বসতি এটা নয়, কারণ মেইন বসতি এখনো মঙ্গলদের দখলে। তো ওসমান বের মতো শাসকের জন্য কিন্তু জনগণদের প্রাণ দিতেও কোণঠাবোধ হয় না। আর তাই ওসমান বে যখন বললেন পতাকার শপথ করছি, তখন সবাই চিৎকার করে বলছে আমরাও শপথ করছি বেইম। তারপর ওসমান বে বলছেন পুনরুত্থানের যে আগুন আমরা জ্বালাবো তা কাফেরদের পুড়িয়ে দিবে। তারপরে দেখতে পাচ্ছি ওসমান বে যেই বসতিতে এসে একত্রিত হয়েছেন সেখানেও মঙ্গলরা আক্রমণের জন্য চলে এসেছে। ওসমান বে আগে থেকে জানবেন যে মঙ্গলরা ওসমান বেকে ধরতে আসবেই। এই জন্য কিন্তু ওসমান বে সহ সকল আল্প জনগণ সবাই মিলে আগে থেকেই রেডি হয়ে থাকবে। মঙ্গলরা আসলেই অ্যাটাক, চরম একটা ফাঁদ পেতে রাখবেন ওসমান বে। আমরা দেখতে পাচ্ছি ওসমান বে উড়ন্ত শিখা নিক্ষেপ করছেন, যেখানে আলতুগায় সহ সকল মঙ্গল নৌকাররা পরাস্ত। তবে সেখানে কিন্তু সবাই এসেছে। ইলবে, বেগম হাতুন, কমান্ডার উলুগান। উলুগান এই পরাজয় মেনে নিতে না পেরে চিৎকার করে বলছে আমি শপথ করছি ওসমান, তোমাকে না মারা পর্যন্ত আমি থামবো না। এই কথা বলতে বলতে মনে পড়লো গত পর্বে ওসমান বের মৃত্যুদণ্ড নিয়ে কি কাহিনীটাই না হলো। কি আর বলবো। তবে আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি আগেই বলেছিলাম ওসমান বেকে কোনো নতুন চরিত্র নয়, বরং মঙ্গলদের দূত বাঁচাতে আসবে। আর সেটাই কিন্তু ঘটেছে গত পর্বে। তাছাড়া বলেছিলাম কমান্ডার উলুগান দুই পথে পাঠাবে ওসমান বেকে। আমরা দেখেছি পর্বে এক পথে ওসমান বেকে নিয়ে আলতোগাই, অন্য পথে ওসমান বের মতোই সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে ওরহান বেকে হত্যা করার চেষ্টা করা হয়। তো যাই হোক, অনেকভাবে ওসমান বেকে মারার চেষ্টা করেও কিন্তু কমান্ডার উলুগান পারেনি, আর পারবেও না, কারণ মঙ্গলদের সবচেয়ে বড় নেতা ওলজাইতু খান কিন্তু ওসমান বেকে জীবিত চান। তো ট্রেইলারে তারপরে দেখতে পাচ্ছি বালা হাতুন বলতেছে আমরা সেই জাতি যারা ঐক্য সমুন্নত রাখতে সবকিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বালা হাতুন এটা বলতে বলতে আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি। ওরহান বে, হলুফিরা, গঞ্জা আলাউদ্দিন বেরা মঙ্গলদের সাথে লড়াই করতেছে। এটা মূলত গত পর্বে যখন উলুগান ওরহান বেদের মুখোমুখি হয় সেখানেই এই লড়াইটা হবে। তারপর বালা হাতুন বলতেছে এসব মায়েদের ত্যাগের কাছে কাফেররা জয়ী হতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছি ওই যে যেই বসতিতে ওসমান বেরা সবাই আসলেন, এখানে যুদ্ধের জন্য অস্ত্র এসেছে। এটা ওসমান বেকে কেউ পাঠাবে বা শামিল আলপ বা তুরহান আলপ তারা কেউ গিয়ে গোপনে নিয়ে আসবে। মঙ্গলরা বসতিতে আক্রমণ করার আগেই দেখা যাবে অস্ত্র আসার এই সিন। এই মুহূর্তে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো দর্শকেরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন আপনারা বলেছেন নতুন চরিত্র শুটিং সেটে যুক্ত হয়েছে, কনফার্ম তথ্য, তাহলে তারা এখন কোথায়? এটা কিন্তু আমরা ভলিউম ১৭৭ রিলিজের আগেই বলেছিলাম। তো ১৭৮ এসে আমরা দুটো নতুন চরিত্র দেখলাম যারা খুবই শর্ট টাইম অভিনয় করেছেন, যেমন মঙ্গল দূত সে, তারপর আসল ইলবে, দুজনেই কিন্তু নতুন। তারপর ট্রেইলারে দেখতে পাচ্ছি বেগম হাতুন বলছে বালা ও গঞ্জা তারা আমাকে বিশ্বাসঘাতক হতে বাধ্য করেছে, এবার আমি তাদের মৃত্যুর কারণ হব।
তারপর দেখতে পাচ্ছি সব কাফেররা একত্রে বুশরায় জড়ো হয়েছে, আর এখানে অনেক কায়দের ধরে আনা হয়েছে মারার জন্য। আর সবার সামনে কমান্ডার লুকাস নিজেদের বড়ত্ব জাহির করার জন্য বলছেন, আজ তোমরা সেই রাষ্ট্র ধ্বংস হতে দেখবে যার জন্য তোমরা এত জীবন উৎসর্গ করেছো। তো এখানে যে সব কাফেররা একত্রিত হবে এটার খোঁজ ওসমান বে আগেই পাবেন। তাই বন্দীদের সাথে ছদ্মবেশে ওসমান বে, আলাউদ্দিন বে, ওরহান বে সবাই এসেছে বন্দি সেজে। তো ওসমান বের আরো আলফ বা সৈন্যরা থাকবে ছদ্মবেশে। যখন লুকাস বড় গলায় কথাগুলো বলছেন তখন ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বের একটা দুর্দান্ত এন্ট্রি হবে। ওসমান বে বলছেন, আমি কাই বসতির প্রধান ওসমান বে, যারা আমার ভূমির জন্য প্রাণ দিয়েছে তাদের শপথ করে বলছি, যারা আমার ভূমিতে জুলুম এনেছে সবাইকে শেষ করব তোমার মতো। অর্থাৎ এখানে ওসমান বে এবং লুকাসের মধ্যে লড়াই হবে। এক পর্যায়ে ওসমান বে লুকাসকে মেরেই ফেলবে। আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম, আমাদের হাতে কনফার্ম তথ্য এসেছে, কমান্ডার লুকাস চরিত্রে অভিনয় করা অভিনেতা শুটিং সেট ছেড়েছেন। তো আগামী পর্বে সেটাই আমরা দেখতে পাবো, লুকাসের বিদায় হয়ে যাবে। মরার আগে কিন্তু লুকাস ওসমান বেকে বড় তথ্য দিয়ে গেল। আপনারা যদি খেয়াল করেন 178তম ভলিউমের একদম শেষে যখন হালিমা পাহাড় থেকে পড়ে যাচ্ছে তখন লুকাস বলেছিল তার সৈন্যদের বালা আর তার মেয়েকে মেরে ফেলো। তো এটা ওসমান বের জন্য একটা ইঙ্গিত হবে যা পরে হালিমা হাতুনকে চিনতে সহায়ক ভূমিকা পালন করবে। আর আমাদের গত ভিডিওতে ইলবেকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আয়েশা হাতুন হালিমার পরিচয় পরিবারের সাথে কিভাবে হবে সবকিছু নিয়ে বলেছি, তাই আজকের ভিডিওতে আর সেগুলো বললাম না। আগের ভিডিওটা দেখে নিলেই বুঝে যাবেন। তো দর্শক, আপনাদের কাছে প্রথম ট্রেইলারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।